মোটামুটি কতক্ষণ লাগে, 5-7 ঘন্টা। বাপরে বাপ, ফার্স্ট টাইম এতটা ট্রাভেলও করছি, বুঝতে পারিনি। পিছনটা এখন রাইডার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি চালাবো এখন, আর তমগ্নদা পিছনে বসবে। তমগ্নদাও একটু রেস্ট নিক, ঠিক আছে, আমি ততক্ষণ চালাই, তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে। তো একটা আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের একটা গলিতে ঢুকিয়েছে। এখনও ঠিক যাচ্ছি, তারপরে জানি না, গলিটাও বেশ ভালো, দুপাশে চা বাগান, কিন্তু গুগল ম্যাপ বিং গুগল ম্যাপ, কাউকে তো আর জিজ্ঞেস করিনি। দেখা যাক কত দূর টানা যায় এটা দিয়েও। হচ্ছে রেল লাইন, এদিকে সানসেট হচ্ছে, এদিকে আর রাত্রিরে যা ভয় লাগে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রাত্রিবেলা হাইওয়েতে। তাও ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে মানডে, আর আজকে আমি চলে যাচ্ছি যেমন তিনসুকিয়া, সবাই জানো। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, ঘড়িতে এখন 8:30 বাজে। নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে বসে থাকতে বলবো, মানে 11টার সময় মোটামুটি এইখানে ঢুকবে। যে নিয়ে যাবে বা যার সাথে আমি যাব সে হচ্ছে গুয়াহাটি থেকে আসছে, তো এখানে আসতে সময় লাগবে। যাই হোক, চলো আমি এখন যাই, নিচে যাই ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টটা দেখানোর কিছু নেই, যা হবে এসে বলে দেবো। দিয়ে আর রেডি হয়ে গেছি অলমোস্ট। এই জামাটা নেবো না, খালি প্যান্টটা নিয়ে নেবো পিঠে, আর ব্যাগ মোটামুটি গোছানো তো হয়ে গেছে কাল রাত্রে। চলো নিচে এখন ব্রেকফাস্ট করতে। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি। আর ব্রেকফাস্ট আমি ভেবেছিলাম একটু ডিফারেন্ট হবে, বাট একটু ডিফারেন্ট, মানে সেই ভাত, ডাল, সবজি আর ডিম সেদ্ধ। মানে আমি যা মনে করছি যে ভাতটাই বোধহয় এখানে একটু চলে বেশি। মানে কি 3 বেলা ভাত আর সবজি আর হ্যান ত্যান এইগুলোই চলে আর কি, মানে 3 বেলাই একই রান্না। কিন্তু হ্যাঁ, একবারে রান্না হয় না, আলাদা আলাদা 3 বেলা আলাদা আলাদা রান্না হয়। যাক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু একটা টাস্ক আছে, স্পেশাল টাস্ক। আমি তো মাল্টি টাস্কিং করি, তো একজনের থেকে ফারমাইশ এসছে, তো ওই স্পেশাল টাস্কটা এখন করবো বসে বসে। তারপরে ওই ফোন করে হাইওয়ে ওদিকে চলে যাবো, ওখানে গিয়ে মিট করে সোজা বেরোবো। চলো, আমি এখন অল সেট, আমার কল এসে গেছে এবং বাইক নিয়েও চলে এসছে, মোটামুটি হাইওয়ের দিকে এসে গেছে। মোটামুটি লাগবে এখনও 10-15 মিনিট লাগবে, হাইওয়ে পৌঁছাবো, বাইক আসবে, পিক আপ করবো, বেরিয়ে যাবো আমরা। মানে ট্রাভেল স্টার্ট, কাজও স্টার্ট এখন থেকে। এখন মোটামুটি ঘুরতে পারে 12টা 15, দেখি এবার কতক্ষণে পৌঁছে। এখন মেন হাইওয়েতে এসে গেছি, আর এখন ওয়েট করছি তমগ্নদা কখন আসবে, মানে আমার সাথে যে যাবে সে কখন আসবে, তার জন্য এখন ওয়েট করছি। যাই হোক, দেখা যাক কতক্ষণে আসে এবার, তারপরে আমরা চলে যাবো, রওনা দেবো। এখন আমরা এখন বেরিয়ে যাবো। মোটামুটি কতক্ষণ লাগে, 5-7 ঘন্টা, 5-7 ঘন্টা লাগবে, পুরো রাস্তাতেই কাটবে। অনেকটা জার্নি এখন। একটা ট্রাভেল করার পর ফার্স্ট হল্ট নিয়ে নিয়েছি। বাপ রে বাপ, ফার্স্ট টাইম এতটা ট্রাভেলও করছি, বুঝতে পারিনি। পিছনটা না পুরো আলু হয়ে গেছে। তমদা কিছু বলবে? আমি আর কি বলবো, এটা হলো হিমালয় কোম্পানি। ইয়েস, ইউ হ্যাভ টু ট্রাভেল। এত ট্রাভেল বাবারে, চোখ মুখ দেখো লাল হয়ে যাচ্ছে। মানে এখনো অনেকটা বাকি, সবে কত 20 কিলোমিটার কভার করলাম, 30 কিলোমিটার কভার করেছি। মোটামুটি 8 ঘন্টার ব্রেক এখন ওভার, আবার চালু হয়ে যাবে, আবার 30 কিলোমিটার জন্য চালু হয়ে যাবে। আবার যখন একটু শক্ত হয়ে যাবে আবার একটু ওয়েট হবে। এরকম করে মোটামুটি 6টা ধরে রেখেছি, দেখা 5টা ধরে রেখেছি ডেডলাইন, তারপরে এক্সটেন্ড হলো 6টা। 5টা তো হবেই, 5টা হবে না, 6টা হবে। ঠিক আছে, এরকম করেই যদি বেলা থাকতে থাকতে হয়ে যায় তো ভালো, অন্ধকারটা অ্যাভয়েড করাই উচিত হবে। কিন্তু আমার সাথে এক্সপিরিয়েন্স ড্রাইভার আছে, বলছে অন্ধকারেও টেনে দেয়। দেখা যাক কত দূর কি টানা যায়।
এখন রাইডার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি চালাবো এখন আর তমগ্নদা পিছনে বসবে। তমগ্নদাও একটু রেস্ট নিক, ঠিক আছে, আমি ততক্ষণ চালাই, তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে। রাস্তাই রাস্তা। আমার নেক্সট হলটে চলে এসেছি, মোটামুটি 45 কিলোমিটার আমি চালালাম। আর রাস্তার যা অবস্থা, আর এখানে গাড়িগুলো একটুও সাইড দিতে চায় না। এখানে একটা ফ্যামিলি ধাবা আছে, আরও 100 কিলোমিটারের আমাদের জার্নি বাকি, ঠিক আছে, দেখা যাক কিরমভাবে কি ম্যানেজ করা যায়। এই ধাবাতেই আজকে হবে আমাদের লাঞ্চটা, 3টে বাজে ঘড়িতে এখন। দেখা যাক কি পাওয়া যায়। কামস আওয়ার লাঞ্চ, ঠিক আছে। কি এটা? মাছের চোখা। হ্যাঁ হ্যাঁ দাও, চলো টেস্ট করি। তো এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এইটা জায়গাটা হচ্ছে আসাম ফ্যামিলি ধাবা, ঠিক আছে। তোমরাও যদি কোনোদিন এই রাস্তায় যদি ট্রাভেল করো ইনকেস গাড়ি নিয়ে, তো এখান দিয়ে হচ্ছে খেতে পারো। মানে খাবার দাবার খুবই ভালো ছিল, চিকেনটাও নো ডাউট মানে একদম মানে ট্রাভেলের জন্য পারফেক্ট, ঠিক আছে। এবার যদি তোমরা এমনি খেতে আসো তাদের জন্য ভালো না, মানে ঠিকঠাক অ্যাভারেজ, কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল। অনেক রকম আইটেম ছিল। 100 টাকা নিল হচ্ছে নর্মাল ভেজ থালি, তারপরে যা চিকেন নিল, চিকেন হচ্ছে 240, তো ওরকম বেশ ভালোই। 240 না সরি 340, তো ভালোই খাবার ছিল। এখনও 100 কিলোমিটার ট্রাভেল বাকি। আর হান্টারের রিভিউ দেবো, ঠিক আছে, আমিও হান্টার চালালাম, অনেকটাই চালালাম, মোটামুটি রিভিউ দেবো। চা বাগানের মাঝখান দিয়ে আটটাও বেরিয়ে গেল, মাঝখান দিয়ে বাইক চলেই যাচ্ছে আমার। চলো তো একটা আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের একটা গলিতে ঢুকিয়েছে। এখনও ঠিক যাচ্ছি, তারপরে জানি না, গলিটাও বেশ ভালো, দুপাশে চা বাগান, কিন্তু গুগল ম্যাপ বিং গুগল ম্যাপ, কাউকে তো আর জিজ্ঞেস করিনি। দেখা যাক কত দূর টানা যায় এটা দিয়েও। এতক্ষণ তোমরা ভালো দিকটা দেখলে, এবার বাজে দিকটা দেখো। কি ধুলো, 9 কিলোমিটার এখন আমাদের এরকম করে যেতে হবে। দেখো চোখে ক্যামেরা হয়তো অত জাস্টিফাই করছে না, ফিল্টার লাগাচ্ছে, এই ধুলো, এই ভাঙাচোরা রাস্তা, 9 কিলোমিটার।
এখানে আমাদের থার্ড হল্ট এসে গেছে, মানে আর খাওয়া দাওয়ার পর আর টানছে না কেউ। 35 কিলোমিটারে হয়ে গেল, তাই তো তমক না? 45? হ্যাঁ 45 টাকা দিলাম। ও আর 65 বাকি। আরো 65 বাকি। এখানে যে লোকেশনটা দাঁড়িয়েছি হেভি লোকেশন, দেখাচ্ছি তোমাদের দ্বারা। ওই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওটা হচ্ছে রেল লাইন, এদিকে সানসেট হচ্ছে, এদিকটাও পুরো ক্ষেত হচ্ছে, আর এদিকে আমাদের স্টার পারফর্মার। তাই তো, একটা কাপ দরকার এখানে গুয়াহাটি থেকে। তুমি কোথায়? তেজপুর থেকে আসছো? তেজপুর থেকে এসছে, এই নিয়ে আমাদের 3 নম্বর হল্ট। একটা জিনিস দেখো, কলকাতা থেকে ঠান্ডা চলে গেল, এখানে কিন্তু এখনো ঠান্ডা আছে। ওটাই তো দেখছি, কুয়াশা। আর এদিকে দেখো সানসেট হচ্ছে, এদিকে মুন উঠে গেছে, আর এই সাইডে পুরো হাইওয়ে, যত দূর দেখতে পাবে খালি রাস্তা আর রাস্তা। তো এইটা একটা আমাদের 4th ব্রেক, ঠিক আছে। এরকম একটা জায়গায় কুয়াশা, মোটামুটি ঠান্ডা লাগছে বাইক চালাতে চালাতে, আর মোটামুটি আধ ঘন্টা দেখাচ্ছে। এখানে একটা নর্মাল জাস্ট পা ছড়ানো ব্রেক, আধ ঘন্টা দেখাচ্ছে আরও রাস্তা। আর হচ্ছে কি বলে, রাস্তা তো খুবই স্মুথ, মানে তিনসুকিয়া বলছি, শিবসাগর পার করলাম, তারপরে হালকা একটু ভাঙা পেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম তারপর থেকে রাস্তা একদম স্মুথ, তাই তো তমকদা? এখন মোটামুটি আধ ঘন্টা যাবো, হোটেলে ওদিকে সেট হয়ে গেছে, ডাইরেক্ট হোটেলে গিয়ে উঠবো, রিপোর্ট বানাবো, ঘুমিয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না। তো ফাইনালি কি যেভাবে আমরা উই মেড ইট টু তিনসুকিয়া। এখন একদম ঘড়িতে বাজে 6:05, মোটামুটি ভালোই টেনেছি আমি, লাস্টের দিকটা আমি পুরো টেনে নিয়ে আসলাম। আর রাত্রিরে যা ভয় লাগে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রাত্রিবেলা হাইওয়েতে, তাও মোটামুটি ভালো স্পিডে ছিল আর কি বাইক। যাই আমরা এখন তিনসুকিয়া ঢুকে গেছি, এখন আমরা যাবো ডিস্ট্রিবিউটার পয়েন্টে, ওদের সাথে মানে যারা আমাদের নিচে কাজ করে, তা আইএসআর আর কি, তাদের সাথে একটু কথা বলবো, ডিস্ট্রিবিউটারের সাথে একটু কথা বলবো, এই নিয়ে এখন হবে। তারপর আমরা হোটেলে উঠবো, একবারে কাজ শেষ করেই হোটেলে উঠবো, কারণ হোটেলে গেলেই না একবারে গা ছেড়ে দেবে। চলো এখন লোকেশান পাঠাচ্ছে, ওই লোকেশানে পৌঁছাবো, পৌঁছে তারপরে দেখি কতক্ষণে বেরোই, 8টা 8:30 বাজবে হয়তো। তো ফাইনালি আমরা এখন রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখন কি রিপোর্ট করব আর রুম ট্যুর দেবো, দাঁড়াও রুম ট্যুর দিচ্ছি। আর হচ্ছে রিপোর্ট করব, খাওয়া দাওয়া দিই, কী সিস্টেম আছে কিছু শিখবো, আমার স্যার আছে এখানে সিনিয়র, তো ওর থেকে কিছু শিখবো, আর এই আর কি। দাঁড়াও রুম ট্যুর দিচ্ছি। হচ্ছে এন্ট্রান্স, এখানে একটা বাথরুম আছে ভেতরে, ঢুকতেই মিরর, এইদিকে স্যার বসে আছে, ডাবল বেড, ঠিকই আছে মোটামুটি, টিভি আছে, এই আর কি রুম ট্যুর। এখন ফ্রেশ হয়ে রিপোর্ট বানিয়ে এখন আমরা যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে। কি হলো, খাওয়া দাওয়া করে তারপরে আবার এসে ঘুমাবো। চোখ আর মানে শরীর আর দিচ্ছে না, হাত পা পুরো ফাটছে। মাত্র 170 কিলোমিটার চালিয়ে, মাত্র 170 কিলোমিটার চালিয়ে, 350 কিলোমিটার চালিয়ে। হ্যাঁ তমক দাদা অনেক সেই তেজপুর থেকে টানছে। আমার তো মানে এটা ফার্স্ট টাইম এত রাইড, যদিও আস্তে আস্তে আমারও অভ্যাস হয়ে যাবে। চলো এখন যাই নিচে গিয়ে ডিনারটা করব, আর হ্যাঁ বাইকের রিভিউ দেবো, এখানে উপরে আসি তারপর। দেখো সবে 9:15 বাজে, আর কি অবস্থা মার্কেটে, পুরো বন্ধ। এখানটা এরকমই হয় আই গেস, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। চলো তো এখন আমি রুমে এসে গেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার বলছে রুমে চলে আসবে। আর হ্যাঁ যেরকম বলছিলাম, হান্টার 350 আমি রিভিউ দেবো, মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো, আর তোমাদের ডিফারেন্ট হতেই পারে তোমাদের ওপিনিয়নে। আমার এক্সপিরিয়েন্সে যে চালায়, যে রাইডার, যে কোনো বাইকে, আমারও ক্লাসিক 350 আছে, ওটাও যে রাইডার সে অনেকটা টেনে দিতে পারে, কিন্তু যে পিলিয়নের জন্য জানি না, আমার এখনও অবধি কোনো বেস্ট বাইক লাগেনি। কারণ পিলিয়ন জানি না, হয়তো কোনো ব্যাপারও আছে, হয়তো কীরকমভাবে বসতে হয় কি না লং ট্যুরের জন্য, এটা যদিও আমার ফার্স্ট টাইম ছিল। তো হ্যাঁ হান্টার 350 কিন্তু মানে যত আমি এক্সেলেটার দিচ্ছি ও কিন্তু টেনেই যাচ্ছে, ইঞ্জিন একবারও বলছে না যে না আমি আর পাচ্ছি না, ইঞ্জিন কিন্তু টেনেই যাচ্ছে, খুব মানে সুন্দর স্মুথ বাইকটা। হ্যাঁ একটু ভাইব্রেশন আছে, ওটা তো সব বাইকেই থাকে, যেমন এটা 350 আর অবভিয়াসলি রয়্যাল এনফিল্ড, তো ওটার একটা ক্যারেক্টারিস্টিক্স থাকতেই হবে। তো এটাই আর কি, খুব ভালোই ছিল। যাই হোক চলো এখন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।